সাংসদ দেবশ্রী চৌধুরী কটাক্ষ করেছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। এবার তার মন্তব্যের পাল্টা জবাব দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কি বললেন তিনি শুনুন। রণকালী মন্দিরের এটা উৎখাত করতে চেয়েছে। আজকে দেখুন সবকিছুর একটা লিগ্যাল প্রসিডিওর আছে। আজকে ওই কালী মন্দিরের থান যে স্থানে রয়েছে সেখানকার যে জমির মালিক তার এনওসি এনএচআই নেয়নি, এখনো তার কোনো কম্পেনসেশন সেটেল হয়নি, পেপারস ফর্মালিটি তো পুরো হয়নি। এটা কি তাহলে আমি এটাই বলবো দেবশ্রী চৌধুরীর উস্কানিতে ওখানে মন্দির ভাঙতে গিয়েছিল নাকি তারা? সেটার জবাবটা দেবশ্রী চৌধুরী দিক না। উনি জানেশানে আইনগত প্রসিডিওর প্রথমে ওনাকে জানতে হবে। উনি একজন সাংসদ, আর ভারতবর্ষের ভাবেন গণতন্ত্রের দেশে একজন সাংসদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে উনি কোনো পেপারস বাজি জানেন না, উনি ষড়যন্ত্র রাজনীতি করেন, একে ওকে দোষারোপ করেন। উনি গিয়েছিলেন একবার মধুপুরে দেখতে কি অবস্থায় কি আছে, যেখানে মন্দির ভাঙছে তার ডান পাশে রাস্তা আছে, ওটা বাদ দিয়ে তারা মন্দির ভেঙেই মানে এক্সপানশন করতে চেয়েছে। উনি রায়গঞ্জে থাকেন না, বাইরে বসে থাকে, অনেক কথাই বলা যায়। প্রথমে আজকে যদি উনি রায়গঞ্জের বাসিন্দা থাকতেন তাহলে ওনার রায়গঞ্জের প্রতি দরদ থাকতো, ওই মন্দিরের প্রতি দরদটা থাকতো। উনি তো একজন বাইরের বহিরাগত মহিলা, সেই জন্য ওনার আচরণ এটাই হওয়া স্বাভাবিক। কূটনীতিবিদরা বলছে যে উনি পঞ্চায়েত ভোটের আগে এই সুড়সুড়ি দিয়ে একটা ইমেজ তৈরি করতে চাইছেন। ওনার ইমেজ, হ্যাঁ, ওনার ইমেজটাই মুছে গেছে। রায়গঞ্জবাসী ওনার ইমেজকে ডিলিট করে দিয়েছে, কেননা উনি 5 বছরে মিসিং হয়েছিলেন। ওনার কোনো অ্যাপিয়ারেন্স ছিল না ওনার সংসদ এলাকায়, কোনো লোকের সুখে দুঃখে উনি দাঁড়াননি, কারোর সাথে কোনো জনসংযোগ করেননি। তো এই ধরনের একটা নোংরা রাজনীতি করে আজকে পরিবেশটাকে উত্তপ্ত করার উনি চেষ্টা করতেছেন, তার আমি ঘোর নিন্দা করি।